বাগেরহাটের হযরত খানজাহান আলী রহমাতুল্লাহর মাজারের দিঘিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায় একটি কুকুরকে পানিতে পড়ার পর মুহূর্তেই একটি কুমির টেনে নিয়ে যাচ্ছে। অনেকেই দাবি করেছেন কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের খাবার হিসেবে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু আসলেই কি তাই? স্থানীয় বাসিন্দা এবং মাজার কর্তৃপক্ষের ভাষ্যমতে ঘটনার প্রেক্ষাপট একদমই ভিন্ন। গত শুক্রবার বিকেল 5:30টার দিকে মাজারে প্রচুর দর্শনার্থীর ভিড় ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, দিঘির ঘাটে একটি অসুস্থ কুকুর হঠাৎ লোকজনকে কামড়াতে শুরু করে। মাজারের নিরাপত্তা প্রহরী ফোরকান হাওলাদারকেও কুকুরটি আঁচড় দেয়। একসময় তিনি আত্মরক্ষার্থে পা দিয়ে ঝাড়া দিলে কুকুরটি ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই দিঘির কুমিরটি দ্রুত গতিতে কুকুরটিকে টেনে নিয়ে যায়। মাজার কর্তৃপক্ষ ও স্থানীয়দের অভিযোগ, পুরো ঘটনাটি না দেখিয়ে ভিডিওর একটি নির্দিষ্ট অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এমনকি এআই জেনারেটেড তথ্য ও আংশিক ভিডিও ব্যবহার করে বিষয়টিকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চলছে। মাজার কর্তৃপক্ষ জানিয়েছেন, দিঘির এই কুমিরটি 2005 সালে ভারত থেকে আনা হয়েছিল। একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাকে পুঁজি করে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।